শারমিস্তা পানোয়ালি আজকে আপনাদেরকে দেখাবো এই মহিলার কাণ্ডকীর্তি। এই মহিলা আমাদের নবীজিকে নিয়ে যে কটূক্তিকর মন্তব্য করেছেন সেই কাণ্ডকীর্তি দেখাবো। पहले तो इनके नबी डिल्यूजनल थे। उनको लगते थे कि भाई 72 हूरे दिखेंगी वर्जिन, वो भी जन्नत जाके। असलियत में जाके आए थे वो। और अब इनको मोहतरमा को लग रहा है कि हमारे कंट्री ने ऐसे ही ओपन फायर कर दिया विदाउट एनी वैलिड रीजन। दीदी आप पागल वागल हैं क्या? पहलगाम अटैक का नाम सुना है? उससे पहले बाकी अटैक्स के नाम सुने हैं आपने? कब से तबाही मचाया जा रहा है आपका फकीर तो हम भाई मैं सोच कितना हंस रही थी। पाकिस्तानी कितने चूतिए हैं भाई। इनको लगता है कि काफिरों को मार के, इनके लैंग्वेज में, कि इन काफिरों को मार के इनको 72 हूरे मिलेंगे। भाई तुम्हें 72 होरे भी ना मिले भाई, तुम्हें कोई मुंह ना लगाए। तो सबसे बड़ी कॉमेडी और ट्रेजेडी तब होगी बहन जब तुम जाओगे, मौत के बघाट उतरोगे और फिर तुम्हें दिखेगा अंधेरा और उसके बाद सेटन तुम्हें आग में घूल रहा है भाई वहां पे कि भाई देखो मजा। अब समझ आया तुम्हारा जो वहम पाल रखा था तुमने कि মূলত এই মহিলা हूरे। আজকে অ্যারেস্ট করেছে। আমার কলকাতা পুলিশ ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং খাস করে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি যেভাবে সাপোর্ট করে এই মহিলাকে অ্যারেস্ট করেছে তার জন্য আমি তেনার কাছে কৃতজ্ঞ। এই মহিলা এই মেয়েটির বেশি বয়স নেই। এই মেয়েটির বয়স হচ্ছে মাত্র 22 বছর বয়স। এই মেয়েটির নাম হচ্ছে শারমিস্তা পানোয়ালি। আমরা যতটুকু তথ্য জানি এই মেয়েটি একটা ল কলেজের স্টুডেন্ট। এই মহিলা পাকিস্তানের বিরুদ্ধে যাই বলুক, আমরাও পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো এবং প্রতিটা ভারতবাসী, প্রতিটা ভারতীয় নাগরিকদের অবশ্যই অধিকার আছে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলো, আমাদের ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয় বা আমাদের নবীর বিরুদ্ধে যদি কোনো কথা কটূক্তিকর মন্তব্য করে কেউ, আমরা কিন্তু পুরো বিশ্বের মুসলিম, আমরা ভারতের মুসলিম হয়ে চুপ থাকতে পারবো না। কারণ নবীজি হলেন সারা বিশ্বের নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নিখুঁত ইনসান ছিলেন। ইনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা চুপ থাকতে পারবো না। এই মেয়েটি যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে কথাগুলো বলল রিলসের মাধ্যমে আমরা দেখতে পেরেছি। সে মেয়েটি বলেছেন নবীজি এই যে 72 হুর এইগুলো নিয়ে যে কথা বললেন, 72 হুর মূলত মেয়েটি একটা তিরমিজি শরীফের 1663 নম্বর হাদিসের বিরুদ্ধে এই মেয়েটি কথা বলেছেন। কারণ ওই হাদিসে বলা হয়েছে একটা শহীদদেরকে 6টা ফজিলত দেওয়া হয়েছে, তার মধ্যে 72টা হুর রয়েছে। সেই হুরের বিরুদ্ধে এই মেয়েটি কথা বলেছে। অবশ্যই আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো এই মেয়েটিকে অ্যারেস্ট করার জন্য। যারা এই ধরনের কটূক্তিকর মন্তব্য করবে, এই ধরনের মন্তব্য যারা ইসলাম বিদ্বেষী, যারা কোনো ধর্মকে ছোট করার জন্য, শুধু ইসলাম নয়, যে ধর্মই হোক না কেন, কোনো ধর্মকে ছোট করে যদি কেউ কথা বলতে চায় সাথে সাথেই যেন এইরকম পদক্ষেপ নেয়, তার বিরুদ্ধে